আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২ মাস আগে আমরা আমাদের ঘি বানানোর জন্য একটি ঘরের কাজ শুরু করেছিলাম। কারণ শীতের মৌসুম চলে যাওয়ার পরেই আসবে বর্ষাকাল এবং বৃষ্টির সময়। এই সময় আমাদের বাহিরে ঘি বানাতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে আমাদের এই ঘি তৈরি করতে হয়। এজন্য এবছর আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা একটা ঘর সুন্দর করে তৈরি করব, যার মধ্যে আমরা ঘি বানানোর জন্য চুলা তৈরি করব এবং রান্নাবান্নার জন্য একটা চুলা তৈরি করব। এর পাশাপাশি আমরা ঢেকিও একটা বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো টানা প্রায় ১০ দিন টিন কাঠ এবং তাল গাছের খুঁটি দিয়ে আমরা শক্তপোক্ত একটি ঘর তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই কাজগুলি আমরা খুব সূক্ষ্মভাবে করেছি, এ কারণে আমাদের একটু সময় বেশি লেগেছে। আর এমন জায়গায় আমরা করেছি যাতে করে এই জায়গায় আমাদেরকে পরবর্তীতে অন্য কিছু না করতে হয়। ঘরের কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করার পর আমাদের এখন প্রয়োজন ঘরের মধ্যে মাটি দেওয়া। তাই আমরা একটা জায়গা থেকে মাটি সংগ্রহ করে এনেছি এবং ওই মাটিকে আমরা ভেতরে এনে আমরা সুন্দর করে আমাদের আঞ্চলিক ভাষায় ড বলে, এর পাশাপাশি হচ্ছে যে ফ্লোর যেটা, ওইটাও আমরা মাটির রেখেছি। যেহেতু এটা মাটির চুলা বানাবো, আমরা সবকিছু মাটিরই তৈরি করব। ঘরটা আমরা একটু উঁচু করে দিয়েছি, এর কারণ হচ্ছে যাতে বর্ষার সময় বা পানির সময় বা বৃষ্টির সময় এখানে কাদা না হয়ে যায় এবং ওই কাদাগুলি ছিটে উপরে না আসে। এই জন্য আমরা প্রায় ২ ট্রাক মাটি সংগ্রহ করেছি যাতে করে ঘরের এই ভেতরটায় আমরা দিতে পারি। আলহামদুলিল্লাহ ২ ট্রাক মাটিতে আমাদের মোটামুটি হয়ে গিয়েছিল এবং এটা আমরা সুন্দর করে পুরো জায়গাটাতে ছড়িয়ে দিয়েছি এবং সুন্দর করে দুরমুস বলি আমাদের আঞ্চলিক ভাষা, হয়তো এটাকে দুরমুসই বলে সব জায়গায়। দুরমুস করে মাটিটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে যাতে করে এখানে ড তৈরি করা, এর পাশাপাশি হচ্ছে যে লেপে দিলে জায়গাটা অনেক সুন্দর হয় এবং ওই সুন্দর জায়গাটাই আমরা সুন্দর করে ২টা চুলা খুঁড়বো আর কি। সেটা করার জন্য পরবর্তীতে আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি করার আগে এখানে সুন্দর করে লেপা হয়ে গিয়েছে, মা কাউকে দিয়ে হয়তো লেপিয়েছে এবং বাকি কাজগুলি মা আমাদেরকে করে দিবে। বিশেষ করে চুলা বানানোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে হেল্প করব, মা চুলা বানিয়ে দিবে। মা অনেক সুন্দর চুলা বানাতে পারে, তো মা এই কাজগুলি করে দেবে। দিনের বেলা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে, তাই মা এখানে দিনের বেলা আসতে পারে না কাজগুলি করতে, মার এখানে রাত্রেবেলা আসতে হয়। এই জিনিসটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা নিষেধ করার পরেও মানুষ এখানে এত বেশি পরিমাণে দিনের বেলা আসে যে আমাদের বাড়ির লোকজন বাড়ি থেকে বেরো হতে পারে না, রাত্রেবেলা এই কাজগুলি আমাদেরকে করতে হয়। এই চুলার কাজগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের হয়ে যেত অনেক আগেই, এইগুলো আমরা করতে পারিনি হচ্ছে দিনের বেলা। এখানে মহিলারা আসতে পারে না কারণ বাইরে থেকে অনেক বেশি পরিমাণে মানুষ এখানে এসে জড়ো হয় এবং তারা এগুলি দেখতে চায় বা আমাদের সাথে দেখা করে। এ কারণে এই কাজগুলি দিনের বেলা আমরা করতে পারি না বা আমার মা করতে পারে না। তাই মার প্রতিদিন রাত্রে এই ঠান্ডার মধ্যে এই কাদা ছেনে তারপর হচ্ছে যে এই কাজগুলি করতে হয় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এখানে চুলার কাজগুলি চলছিল। চুলার কাজগুলি আমরা সুন্দরভাবেই করছিলাম। এই পুরো জায়গাটাতে আমরা 2টা চুলা দিব। তার মধ্যে একটা হচ্ছে যে মেইন ঘি বানানোর চুলা, এটা আমরা আমাদের খামারের মধ্যে বানাতাম, কিন্তু আমাদের অনেক কষ্ট হতো রোদ্রের মধ্যে এই কাজগুলি করতে। তাই আমরা একটা আরামদায়ক জায়গায় কাজগুলি করার জন্য এই ঘরটা তৈরি করেছি এবং এখানে সুন্দর করে আমরা চুলাটা তৈরি করছি এবং এটা স্থায়ীভাবে করছি যাতে করে বৃষ্টির সময়ও এখানে আমরা কাজ করতে পারি এবং আমাদের যেন কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি খামারে যেহেতু এখন আমরা অনেক লোক একসাথে কাজ করি, তাই আমাদের অনেক সময় অনেক রান্নাবান্না করতে হয়, যে কারণে আমাদের একটা চুলার প্রয়োজন থাকে। আমাদের বাড়ির ভেতরে গিয়ে এই রান্নাবান্না করা যায় না, কারণ তাতে বাড়ির লোকজনের ডিস্টার্ব হয়। এ কারণে আমরা এখানেই একটা চুলা বানিয়ে রাখতেছি যাতে করে কোনো বড় ধরনের রান্নাবান্না যদি আমাদের করা লাগে ওই চুলায় আমরা যাতে করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় ২ মাস কষ্ট করার পরে আমাদের এই কাজগুলি আমরা শেষ করতে পেরেছি। তবে এই কাজগুলি খুবই ক্রিটিক্যাল কাজ এবং খুবই সূক্ষ্ম কাজ। আমরা সুন্দরভাবে যেহেতু করার চেষ্টা করছিলাম, হয়তো এক এক জায়গায় এক একভাবে এই চুলাগুলিকে তৈরি করা হয়, তবে আমাদের এখানে এই সিস্টেমেই তৈরি করা হয়। আমরা যে সিস্টেমে আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, সেই সিস্টেমেই আমরা তৈরি করছি। তাই হয়তো আমাদের একটু সময় বেশি লেগেছে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ এটাকে আমরা শেষ করতে পেরেছি। এটাই অনেক খুশির একটা ব্যাপার। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এরকম একটা জিনিস আমাদের হোক, যেখানে আমরা স্থায়ীভাবে আমাদের ঘিটা তৈরি করতে পারবো, বিশেষ করে কারণ ঘির জন্যই আমাদের বেশি সমস্যা হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।